ট্রাস্টেড অনলাইন প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার সাব্বির। আজকে আমরা আলোচনা করব ভেক্টর এবং রাস্টার সম্পর্কে। ভেক্টর দিয়ে কী করা যায় এবং রাস্টার দিয়ে কী করা যায় এবং তাদের ভিন্ন দুটি আলাদা ক্ষমতা সম্পন্ন শক্তি বা পাওয়ার, সেই সম্পর্কে আজকে আমরা মূল আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে একটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি যদি আপনাদেরকে একটি শেপ ক্রিয়েট করে দেখাই, প্রথমত আমি একটি শেপ ক্রিয়েট করছি এবং আমরা ইলাস্ট্রেটরে যে আমরা ডিজাইনগুলো করে থাকি সেগুলো সাধারণত ভেক্টর ডিজাইন হয়, আপনারা জানেন যে, এবং ফটোশপে আমরা যে ডিজাইনগুলো করে থাকি সেগুলো সবগুলোই রাস্টার ডিজাইন হয়। তো ফটোশপ এবং রাস্টার মতো পার্থক্যটুকুই আপনাদেরকে আজকে আমি এই ক্লাসের মাধ্যমে দেখাতে যাচ্ছি। আসলে আমরা যখন ডিজাইন করব তখন আমরা চাই যে আমাদের ডিজাইনগুলো খুবই চমৎকার এবং ফেটে যেন না যায় এবং ইউনিকভাবে হোক। তো এই ক্ষেত্রে আমাদের এই ডিজাইনগুলো করার ক্ষেত্রে আমাদের জানতে হবে আমাদের ভেক্টর ফাইলগুলো কী এবং রাস্টার ফাইলগুলো কী। আমাদের ভেক্টর দিয়ে আমরা কেমন ডিজাইন করতে পারি এবং রাস্টার দিয়ে আমরা কেমন মানের ডিজাইন করতে পারি, সেই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি। কারণ আমরা যখন কোনো ডিজাইন করি, ডিজাইন করার পর যখন আমাদের আউটপুট যখন কোনো কোয়ালিটি ভালো হয় না, তো এই ক্ষেত্রে আমাদের জানার বাইরে থাকে যে আসলে আমরা কোন সিস্টেমে কোন ফরম্যাটে আমরা মূলত আমাদের যে আউটপুট ডিজাইনটা তৈরি করেছি। তো আমি প্রথমত একটি শেপ ক্রিয়েট করেছি। তো এই শেপটির আমি নাম দিচ্ছি ভেক্টর। এবং আমি সেমভাবে এটিকে একটু কপি করছি। তো ফটোশপ আমরা ইলাস্ট্রেটর যে শেপটি তৈরি করেছি, তো সেকেন্ড যে শেপটি আছে, আমরা চাইলে এটিকে ভেক্টর করতে পারি। তো ফটোশপ ফাইল ছাড়াও কিন্তু ইলাস্ট্রেটর শেপগুলোকে কিন্তু ভেক্টরে রাস্টারে কনভার্ট করা যায়, রাস্টারে কনভার্ট করা যায়। তো আমরা এটিকে রাস্টার ক্রিয়েট করব। তো রাস্টার ফরম্যাট ক্রিয়েট করার জন্য আমি এই শেপটিকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এখানে রাস্টার যে অপশন আছে, এখানে রাস্টার ক্লিক করছি। ক্রিয়েট করার পর এখানে 8GB মোড থাকছে এবং রেজুলেশন ডিফল্টভাবে যা আছে তাই থাকছে। ওকেতে ক্লিক করছি এবং আমরা এটিকে রাস্টার রিনেম করছি। তো আপনাদেরকে একটু যদি আমি জুম করে দেখাই, দেখুন এখানে আমার রাস্টার যে ফাইলটি আছে, রাস্টার হচ্ছে ফটোশপের যে তৈরি যে শেপ। তো এটিকে একটু জুম করার পর আমার যে কর্নারের অপশন আছে এটি কিন্তু ফেটে যাচ্ছে, আমার শেপের সাইড এরিয়া কিন্তু ফেটে যাচ্ছে। তো আমি যদি এখন আপনাদেরকে আমার যে ভেক্টর আছে ভেক্টরটা দেখাই, দেখুন আমার এই অংশটুকু কিন্তু একদম পরিষ্কার, কোনো ফাটা ফাটা অংশ নেই। ইলাস্ট্রেটরের যে ভেক্টর ফরম্যাট আছে আমরা কিন্তু অনেক জুম করে ফেলেছি। তো আমাদের এখানে প্রায় 12,000 জুম দেখা যাচ্ছে। তো এখান থেকে কোনো অংশে কিন্তু ফাটা দেখা যাচ্ছে না। তার মানে আমাদের ডিজাইন কোয়ালিটি কিন্তু ভেক্টর বেশি ডিপেন্ড করে। তো আমাদের ভেক্টর ফরম্যাটেই সবচেয়ে ক্ষমতাসম্পন্ন বলাই যেতেই পারে, কারণ তো ভেক্টর হচ্ছে একটি শক্তিশালী ফরম্যাট। তো আমরা সবসময় আমরা যত ভালো ডিজাইন করব না কেন, আমরা সবসময় অবশ্যই চেষ্টা করব ভেক্টর দ্বারা তৈরি করা, কারণ ভেক্টর সে গুণগত মান রাস্টার ফাইলে থেকে অনেক অংশে বেশি। তো আমরা যদি ফটোশপ ওপেন করি, আমরা ফটোশপের ফরম্যাটে আপনাদেরকে যদি এখানে একটি শেপ ক্রিয়েট করে দেখাই, তো এটিকে আমি একটি কালার দিচ্ছি। কালার দেওয়ার পর আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, দেখুন আমি খুব অল্প পরিমাণে কিন্তু জুম করার ফলেই আমার এখানে 400 পিক্সেল থাকছে। 400 পিক্সেল জুম থাকা অবস্থায় কিন্তু আমার রাস্টার যে ফাইলটি আছে সে কিন্তু ফেটে যাচ্ছে। তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাস্টার ফাইল আসলে আমাদের গুণগত মানের ডিজাইনগুলো আসলে ভালো আউটপুট দিতে পারে না। তো এই ক্ষেত্রে আমরা সবসময় আমরা ডিজাইন করার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো অবশ্যই আমাদের ডিজাইন যদি ভালো করতে চাই তাহলে অবশ্যই আমাদের ভেক্টর ডিজাইন করতে হবে। তো আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই রাস্টার এবং ভেক্টর সম্পর্কে। তো আপনারা ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আমরা যে ডিজাইনগুলো করছি সেই ডিজাইনগুলো রাস্টার ফাইলে করছি নাকি ভেক্টর ফাইলে করছি। তো ভিউয়ার্স, আজকে ছিল এই পর্যন্তই।
পরবর্তী সিএমওয়াইকে এবং আরজিবি কালার মোড নিয়ে আমাদের পরবর্তী ক্লাস থাকবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।